ওষুধে বিভিন্ন রকম ছাড়, কেউ দিচ্ছে 20, কেউ দিচ্ছে 25, কেউ দিচ্ছে 84 বা 80-র ওপরে। এই যে তারতম্য বা এই যে ওষুধের যে বিভিন্ন ছাড় বা ডিসকাউন্ট, অর্থাৎ কি বলবো, যে জেনেরিক ওষুধ আর এই যে মনে করুন 20% বা 18% বা 15% বা 25% ছাড় দিয়ে যে ওষুধ কিনতে পাওয়া যাচ্ছে, এই ওষুধ আর ওই জেনেরিক ওষুধ, এই দুটো ওষুধই কি সমান? আমরা কিন্তু কনফিউজড কোন ওষুধ কিনবো। কারণ যদি আমরা জেনেরিক ওষুধ কিনি, সে ওষুধ কি কাজে দেবে? এটা নিয়ে অনেকের মনের মধ্যেই অনেক রকম বিভ্রান্তি। তাই আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে। নমস্কার, আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি। আমি কনসালটেন্ট ফিজিশিয়ান, গত 31 বছর ধরে প্র্যাকটিস করছি। আজকের বিষয় ওষুধের ছাড়ের ব্যাপারে না দুটো জিনিস বুঝতে হবে। সব ওষুধে কিন্তু ছাড় হয় না। যেমন ধরুন কিছু কিছু ওষুধ না পেটেন্টের মধ্যে থাকে। আমি কিছু ওষুধ যেমন আছে একটা কোম্পানিরই মনোপলি, তার কারণ কি, তারা পেটেন্ট করেছে ওষুধটা, অনেক গবেষণার পর ওই ওষুধটা বেরিয়েছে। যে কোনো ওষুধই হতে পারে। ধরুন আমাদের একটা হার্টের খুব ভালো ওষুধ আমরা আর্নি বলে ডাকি, তা আর্নি হচ্ছে জেনেরিক নাম, কিন্তু এটা জেনেরিক সবে হয়েছে কারণ এটা পেটেন্ট যাদের ছিল, পেটেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে। যখন পেটেন্ট ছিল ওষুধটা যদি 100 টাকা দাম থাকে, এখন কিন্তু আমরা ব্র্যান্ডেড ওষুধ 20 টাকায় পাচ্ছি। সুতরাং দুটো ভাগে আপনাকে ভাগ করতে হবে। একটা পেটেন্টেড মেডিসিন কিনা, সেটা একদম সম্পূর্ণ আলাদা, সেটা আপনি কম দামে পাবেনও না। যেটুকু কমিশন থাকে ডিলারের, সে তার থেকে 5 to 10% ডিসকাউন্ট বা 20% ডিসকাউন্ট দিতে পারে। কারণ আমার যতদূর ধারণা, ওষুধ কোম্পানি যখন ডিলারকে সরবরাহ করে 30 to 30% ডিসকাউন্ট ডিলারের থাকে, ডিলার তার থেকে 15% ডিসকাউন্ট দিয়ে নিজের 20% রেখে দিয়ে ডিলার দিচ্ছে মানুষকে। এবারে আসি যেটা নিয়ে আসল প্রশ্ন। দেখুন আমাদের দেশটা গরিব, আমাদের দেশের পপুলেশন সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে, আমাদের দেশে এমন রোগগুলো সবচেয়ে বেশি যেগুলোর জন্য ওষুধ কিন্তু সারা জীবন খেতে হবে। ধরুন সুগার, প্রেশার, হাঁপানি, কিডনির রোগ, এই সব কটাতে কিন্তু আমাদের দেশ 1 নম্বরে। তাতে গর্বিত হওয়ার কিছু নেই। প্রবলেমটা হচ্ছে যে ওষুধগুলো আমরা এটাতে ইউজ করি, দুটো জিনিস আমায় দেখতে হবে, কোয়ালিটি কীরকম আর দাম কত। আমরা যদি হোল ওয়ার্ল্ডের মধ্যে দেখি, সবচেয়ে কম দামি ওষুধ কোথায় পাওয়া যায় জানেন? ভারতবর্ষে। আমি জাস্ট একটা প্যারাসিটামল ট্যাবলেট, ধরুন 50 পয়সা থেকে 1 টাকার মতো দাম। পাকিস্তানি প্যারাসিটামল ট্যাবলেট কিন্তু 10 টাকা করে দাম। আপনি বাইরের দেশে যদি আপনাকে কিনতে হয়, তাহলে একটা ওষুধ কিনতে গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। কারণ তারা বহু সময় বহু পেশেন্ট যারা ইন্ডিয়ান অরিজিন কিন্তু আমেরিকা সিটিজেন, তারা কিন্তু এখান থেকে ওষুধ কিনে নিয়ে যায়, বেশ কিছু ওষুধ। কারণ ওখানে ওষুধ যদিও আপনার ইন্স্যুরেন্স কাভারেজ করলেও কোপে করতে হয়, এই কোপেটাও মানে আর অ্যাডিশনাল আপনাকে পে করতে হয়, যেটাও কিন্তু অনেকের কাছে কিন্তু বিরাট চাপের ব্যাপার। তাহলেও ইন্ডিয়ান ওষুধে আমি ধরে রাখি সুগারের ওষুধ, খুব সিম্পলি গ্লিমিপেরাইড সবাই ইউজ করে। এবার সেটা যেমন একটা কোম্পানির আছে ধরুন 1 মিলিগ্রামের দাম 10 টাকা, একটা কোম্পানির আছে 1 টাকা। আমি কোনটা খাবো, এটা নিয়েই তো প্রশ্ন। এখানে মুশকিলটা হচ্ছে একদম বেসিক জায়গায়। একটা কোম্পানি, যে কোনো কোম্পানি হতে পারে, তার কিন্তু দুটো ওষুধ তৈরি হয়। একটা হচ্ছে জেনেরিক ওষুধ, সেটা কিন্তু বাজারে জেনেরিক নামে আসে এবং সরকার সেই জেনেরিক ওষুধ দামি কোম্পানি থেকেও কিনতে পারে, তার কিন্তু দাম প্রায় 50% কম। আরেকটা হচ্ছে ব্র্যান্ডেড ওষুধ, ধরুন ওই গ্লিমিপেরাইডে একটা ব্র্যান্ড নাম দিয়ে বাজারে এলো, সেইটার দাম কিন্তু বেশি থাকে
সেটার পেছনে কিছুটা কারণ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বহু লোক কাজ করে, তাদের স্যালারির ব্যাপার আছে, R&Dর আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল আছে, সেইটার জন্য এটার দাম বেশি হতে পারে। লোকে না একটা অদ্ভুত ধারণা করে নেয় যে ডাক্তারবাবু ওই ওষুধটা ব্র্যান্ডেড লিখছেন মানে ডাক্তার নিশ্চয়ই কাটমানি খাচ্ছেন। একটা কথা বলে রাখি, ডাক্তাররা নিজেরা যা রোজগার করে না, কাটমানির দরকার হয় না। ডাক্তারদের অত কাটমানি খাওয়ার দরকার নেই, কাটমানির গল্প তো আপনারা পাচ্ছেনই সবসময়, সুতরাং ডাক্তারদের অত কাটমানির দরকার হয় না। হ্যাঁ, আমিও বলছি সব ডাক্তার 100% সৎ, আমি একবারও বলবো না, কিন্তু আমি এই ব্র্যান্ডের ওষুধটা লেখার জন্য আমায় এখানে বেড়াতে নিয়ে যাবে, এটা বোধহয় আপনারা ভুলে গেছেন। নতুন রুল NMC যেটা, যদি এটা প্রমাণিত হয় বিদেশে চলে গেছে এই ওষুধ কোম্পানি নিয়ে গেছে বলে, তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশন সারা জীবনের জন্য বাতিল হতে পারে। সুতরাং এইখানে বুঝতে হবে গোড়ায় গলদ। গলদটা কোথায় আমি বলি, র মেটেরিয়ালটা দুটো জায়গা থেকে আসে ওষুধের। একটা হচ্ছে চায়না, চায়নার সাথে ইন্ডিয়ার রিলেশনটা একটু টানাপোড়েন যখন চলছিল, ইন্ডিয়া গভর্নমেন্ট সেকেন্ড একটা অপশন খুঁজলো, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে যে র মেটেরিয়ালগুলো আসে একটু বেশি দাম হয়, এবার চায়না থেকে যে র মেটেরিয়ালগুলো আসে বেশ কম দাম। আমার একজন পেশেন্ট আছেন মেদিনীপুরে, সে নিজে প্যান্টোপ্রাজল ডোমপেরিডন বিক্রি করে 1 টাকা করে। সে কি করে করে আমায় বলেছে, বলে আমায় কিছু করতে হয় না, আমরা হিমাচল থেকে র মেটেরিয়াল কিনি, ওখানেই ওরা ক্যাপসুলে সেই র মেটেরিয়ালটা ভরে দেয়, একটা ব্যাচ কোয়ালিটি কন্ট্রোল হয় ওখানে হিমাচলে, তারপর এটা পশ্চিমবঙ্গে চলে আসে, আমরা শুধু প্যাকেজের উপর আমাদের ছাপটা লাগিয়ে দিই। তাতেও 1 টাকা করে বেচলে তার নাকি 30 পয়সা লাভ থাকে। একটা বাজারে ব্র্যান্ডেড প্যান্টোপ্রাজল ডোমপেরিডন কিনতে যান, সেটার দাম পড়বে অন্তত পক্ষে 15 টাকা, অন্তত পক্ষে। তাহলে আপনি ডাক্তার হিসেবে কোনটা খেতে বলবেন? দেখুন, আমি একজন ডাক্তার, আমি কোয়ালিটি কন্ট্রোল করি না। কে কোয়ালিটি কন্ট্রোল করে? কোয়ালিটি কন্ট্রোল করার কাজ হচ্ছে সরকারের। সরকারের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট স্ট্রিনজেন্ট হতে হবে। একটা ওষুধ তৈরি করা আর ওষুধ গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার মধ্যে তার টেম্পারেচার মেনটেন করা, হিউমিডিটি মেনটেন করার মতো প্রচুর স্ট্রিনজেন্ট ক্রাইটেরিয়া থাকে। একটু গন্ডগোল হলে, আপনারা যেমন স্যালাইন কাণ্ডে দেখেছেন, সেরকম ওষুধের জন্য ওষুধের কম এফেক্ট হতে পারে, ওষুধ ভালো কাজ না করাতে প্রেশার বেড়ে যেতে পারে, সুগার বেড়ে যেতে পারে। সুতরাং এইটা দেখার দায়িত্ব সরকারকে নিতে হবে। যদি আজকে বাজারে জেনেরিক ওষুধ 1 টাকার থাকে আর 10 টাকার থাকে, আপনি কোনটা খাবেন আপনার চয়েস। আমি কখনো আপনাকে জোর করব না আপনি 10 টাকারটা খান, কিন্তু আমি খেতে গেলে আমি 10 টাকারটাই খাবো, কারণ আমি 15 টাকারটাও যাব না। 10 টাকাটা স্ট্যান্ডার্ড আমি জানি। স্পেশালি আমি আপনাদের একটু সাবধান করে দিই, হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, এই জিনিসগুলো কিন্তু ওষুধের মাত্রার উপর সম্পূর্ণ নির্ভর করে। সুতরাং আমার মনে হয় ডাক্তারদের কাছে এই যে প্রশ্নটা আসে যে জেনেরিক ওষুধ না ব্র্যান্ডেড ওষুধ, 10% ডিসকাউন্ট না 80% ডিসকাউন্ট, আচ্ছা বলুন তো, ওষুধটা কি একটা জামা কাপড়ের মতো? আপনি একটা ব্র্যান্ডেড দোকানে যান না, ব্র্যান্ডেড একটা, ধরুন একটা ভ্যান হুসেনের শার্ট কিনুন আর একটা এমনি রাস্তার দোকান থেকে শার্ট কিনুন, দেখতে তো একই মনে হবে, কিন্তু কয়েকবার কাচার পর দেখবেন দুটোর মধ্যে একটু কোয়ালিটির তফাৎ আসবেই। একজন মানুষ কি চাইবে না তার শরীরটা ভালো থাকুক? এখন যার কোনো ক্ষমতা নেই তাদের কথা আলাদা, কিন্তু আমরা আলাদাভাবে ডাক্তাররা কখনো কাউকে প্রেশারাইজ করব না, বরঞ্চ সরকারকে উদ্যোগী হয়ে আনইউজুয়ালি দাম বেশি যে ওষুধগুলো, সেগুলোর দাম কমাতে হবে। ন্যায্য মূল্যের যে ওষুধ বিক্রি হচ্ছে তার কোয়ালিটি কন্ট্রোল প্রত্যেকটা ব্যাচের করতে হবে, তবেই সরকার আস্থা ফিরিয়ে আনতে পারবে ডাক্তারদের উপর
যে হ্যাঁ আপনারা এই ওষুধটা খেতে পারেন। বাধা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এসেনশিয়াল ড্রাগসের মধ্যে, এবং তাতে প্রতি বছর তারা কিন্তু 5 to 20% ইনক্রিমেন্ট করতে পারে ওষুধের দামের। ডিফারেন্সটা দেখুন, 5% হতে পারে, 20%ও হতে পারে। সুতরাং সেই ওষুধগুলো কিন্তু অত্যন্ত কম দামের। আমি যেমন বলি গ্লিপিজাইড, এই ওষুধটা সরকার সরবরাহ করে, আপনি কিনতে যান সুগারের ওষুধ 50 পয়সা দাম পড়ে। মেটফরমিন, সেটাও 50 পয়সা দাম পড়ে। এইগুলো কিন্তু দাম বাধা আছে, কিন্তু বছরে তারা একটা বাড়াতে পারে, কারণ বছরে তো প্রত্যেক জিনিসের দাম বাড়ে। এখানে কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট একটু নমনীয়তা দেখিয়েছে। আগের গভর্নমেন্টের আমলে ছিল 5 to 8% বাড়ানো ম্যাক্সিমাম, এবারে কিন্তু 5 to 20% অবধি তারা বাড়াতে পারে। সুতরাং কোনো কোনো কোম্পানি সেই 20% অ্যাডভান্টেজটা নিচ্ছে, কোনো কোনো কোম্পানি 7% অ্যাডভান্টেজটা নিচ্ছে। সুতরাং এখানে না সরকারকে ঠিক করতে হবে যে যেগুলো অত্যাবশ্যকীয় ড্রাগ তারা যেন 5%-এর বেশি না বাড়াতে পারে। আমার মনে হয় লাভ তাতেও ওষুধ কোম্পানি করবে। আর সবচেয়ে বেশি লাভ কিসে হয় জানেন? কনজিউমেবলসে। তুলো, গজ, এগুলো সম্পর্কে না বলাই ভালো। টোটাল যা দাম থাকে তার হার্ডলি 10 to 15% কস্টে তারা কেনে, বাকিটা মুনাফাই মুনাফা। সুতরাং এখানে না সরকারকে একটা স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে। ডায়াবেটিসের ওষুধ, হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, হাঁপানির ওষুধ, এই ওষুধগুলো যেন দাম 5%-এর বেশি বছরে না বাড়ে। আমি যদি আজকে জেনেরিক নামে কাউকে লিখে দিই, অসুবিধাটা কোথায় জানেন? পুরোটা চলে যায় আমাদের ফার্মাসিস্টের উপর। ধরুন আমি লিখে দিলাম প্যান্টোপ্রাজোল প্লাস ডোমপেরিডন। এখন আপনি একটা দিতে পারেন, ধরুন এ, যার দাম হচ্ছে 10 টাকা, বি যার দাম হচ্ছে 15 টাকা, কিন্তু একটাতে মুনাফা থাকবে যে বিক্রি করছে তার ধরুন 7 টাকা, একটাতে থাকবে 12 টাকা। সে তখন চেষ্টা করবে 12 টাকা লাভ আছে যেটা সেটাতে বিক্রি করা। সুতরাং তখন মার্কেটটা কিন্তু সম্পূর্ণ ফার্মাসিস্টদের হাতে অথবা ওষুধের দোকানের হাতে চলে যাবে। সেটাও কিন্তু একদমই ঠিক না। এটা যদি হতো বাইরের দেশের মতো স্ট্রিনজেন্ট কোয়ালিটি, প্রত্যেকটা ওষুধ এক দাম এক কোয়ালিটি, মানতাম। আমাদের মতো দেশে যেখানে স্যালাইনের কোয়ালিটি আমরা মেনটেন করতে পারছি না, সেখানে একটা সুগারের, প্রেশারের মতো যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ, তার কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করতে পারবে অত কম দামে? সুতরাং এই প্রশ্নটা আপনাদের উপর থাকুক, এই উত্তরটা কিন্তু ডাক্তারবাবুরা দিতে পারবেন না। সবচেয়ে আইডিয়াল হচ্ছে কম্পোজিশন লিখে আমার প্রেফার্ড ব্যান্ড পাশে লেখা, যেটা অনেক সময় করি। এটা না বড় বড় কর্পোরেট হসপিটালে কি করা হয়, কম্পিউটারে ফিড করাই থাকে। ধরুন আপনি একটা এ ওষুধ লিখলেন, প্যান্টোপ্রাজোল ডোমপেরিডন, ব্র্যাকেটে কিন্তু লেখা থাকবে ওষুধের কম্পোজিশনটা। কিন্তু যারা হাতে লেখেন না, এই অতটা লেখা খুব অসুবিধায়। ধরুন প্যান্টোপ্রাজোল 40 মিলিগ্রাম প্লাস ডোমপেরিডন সাস্টেন রিলিজ 30 মিলিগ্রামের বদলে একটা গ্রামে একটা ওষুধ লেখা হয়ে গেল, তাতে লেখার টাইমটা বাঁচলো। কিন্তু যদি পুরোটাই আমাদের পেপারলেস প্রেসক্রিপশন, যে কয়েকটা জায়গায় হয়েছে, যেটা সেই জায়গায় কিন্তু যেই আপনি টিক করলেন ওখানে আপনার প্রেফারমেন্টটা এলো, ব্র্যাকেটে কিন্তু কম্পোজিশনটা দেওয়া থাকলো। আমার মনে হয় সেটা হলেই সবচেয়ে ভালো হয়। যার যা ক্ষমতা সে তার ক্ষমতা অনুযায়ী ওষুধ খাক। কিছুটা জিনিস আপনাদের পয়সা সেভ রাখতেই হবে হেলথের ব্যাপারে, কারণ আমাদের এখানে রাষ্ট্রের দায়িত্ব কিন্তু স্বাস্থ্য নয়। ইউরোপের কান্ট্রি যেগুলো একদম কমিউনিস্ট ব্যাপারটাকে বিশ্বাসই করে না, তারা কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা বিনা পয়সায় দেয়। দুর্ভাগ্য আমাদের দেশে আমাদের স্বাস্থ্য কিনতে হয়, শিক্ষা কিনতে হয়। সুতরাং দায়িত্ব আপনাদের কোনটা নেবেন কোনটা নেবেন না পুরোটা ডিসকাস করলাম, ভেবে নিন,
তারপর আপনারা যেটা মনে করেন সেটা কিনবেন। মধ্যপন্থায় অবলম্বন করুন, যার যেমন সামর্থ্য সেটা আমি অনেকটা বলবো, কারণ এখানটাতে তো স্বাস্থ্য পণ্য, পরিষেবা তো নয়। স্বাস্থ্য যেহেতু আমাদের দেশে পণ্য, সেহেতু পণ্য হিসেবেই ট্রিট করুন। অসংখ্য ধন্যবাদ ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার আরও পরামর্শ পেতে দেখতে থাকুন মেডি।